চাকরিতে পুনর্বহাল সহ মোট ৬ দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে রওনা করেন তারা। পরে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। এমন অবস্থায় সড়কে বসে পড়েন তারা। ফলে বন্ধ হয়ে যায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শিক্ষা ভবন মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল। বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এলে শিক্ষা ভবন মোড়েই পুলিশের ব্যারিকেডের মুখে পড়তে হয় তাদের। পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। বিডিআর সদস্যরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ৬ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। চাকরি পুনর্বহালের নির্দেশ না আসা পর্যন্ত সড়কে অবস্থান করবে সবাই। তারা আরো বলেন, তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সচিবালয়ে তারা ন্যায়সঙ্গত অধিকার আদায় করতে এসেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এ সময় তাকে বিজিবি না বিডিআর, বিডিআর সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। সৈনিক মোহাম্মদ রফিকুল ইসলাম, টেস্টাবেল ব্যাটালিয়ন, তৎকালীন খুলনায় কর্মরত ছিলাম। আজকে কাপড় পরতে বাধ্য হয়েছি এই জন্যেই যে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর আজকে 2009 সাল থেকে আজকে 16 বছর যাবৎ আমরা তখনই তো আমরা মরে গিয়েছি। তারপরে আমরা এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, আমরা মনে করেছিলাম সর্বপ্রথম এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার দিয়ে ওনারা সুষ্ঠু বিচার এদেশে নিশ্চিত করবেন। 2009 সালে বিদ্রোহ মামলা আমাদের চাকরিচ্যুত করা হয়েছে বিশেষ আদালতের মাধ্যমে। তখন তো জুডিশিয়াল আদালতে আমাদের চাকরিচ্যুত করা হয় নাই। তাহলে এখন কেন জুডিশিয়ালের কথা হচ্ছে? আমরা কোনো জুডিশিয়াল মানি না। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্রোহ মামলা প্রত্যাহার করে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এটাই আমাদের দাবি। আমরা কোনো জুডিশিয়ালের আন্ডারে আমাদের চাকরিচ্যুত হয় নাই, অর্থাৎ জুডিশিয়াল আমরা মানি না। আমাদের একই কথা, একটাই দাবি, প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল দিতে হবে। এটাই আমাদের দাবি।